আরে আরে ওই দূরে কে ওটা? গিয়ে দেখবো একটু আগিয়ে, ভয়ও লাগছে। আরে গাড়ি থেকে আবার কি ফেলে দিয়ে চলে গেল? যাই হোক, যাওয়ার দরকার নেই, বাড়ি চলে যাই তাড়াতাড়ি। ও ও স্যার, স্যার আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি স্যার। আরে চুপ কর বাঞ্চোদ, তুই কি করেছিস কি না করেছিস তার প্রমাণ আমরা বের করব। উম, না স্যার, আমি কিছু করিনি। আমার ছেলে ফুটোকে আপনি ডাক দিন, আমি কিচ্ছু করিনি স্যার। বলছি স্যার, মনে হচ্ছে এই লোকটা নির্দোষ। বাড়া, আমার থেকে বেশি জানো নাকি? এই দোষী, এই ওই মেয়েটাকে রেপ করে মেরে এসেছে। উম, না স্যার, আমি কাউকে রেপ করিনি স্যার। স্যার স্যার, আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবা কিন্তু নির্দোষ। হ্যাঁ স্যার, কাকুকে ছেড়ে দিন, কাকু কিছু করতেই পারে না। তোমার বাবাকে যে তুমি নির্দোষ বলছো, তার কোনো প্রমাণ থাকলে 1 ঘন্টার মধ্যে হাজির করো, না হলে কিন্তু তোমার বাবাকে মেরে ফেলা হবে। না স্যার, আমি আমি প্রমাণ জোগাড় করবো, আপনারা অন্তত আমাকে 2 ঘন্টা সময় দিন। 2 ঘন্টা সময় আমাদের হাতে নেই, তাড়াতাড়ি যা, গিয়ে প্রমাণ জোগাড় কর। এ পল্টুদা, 1 ঘন্টার মধ্যে খুনিকে ধরবো কিভাবে? আমাদের কাছে তো সময় খুবই কম। চ চ, তাড়াতাড়ি ক্লাবে চ, গিয়ে এর প্রমাণ বের করি। আমি কিছু বাবা, করিনি। তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি বাড়ি গিয়ে প্রমাণ আনছি। পোটো, মন খারাপ করিস না ভাই, দেখছি কি করা যায়। আর কি হবে পল্টুদা, বাবাকে তো আজকে বোধহয় ফাঁসি ঝুলিয়ে দেবে। কি করে কি করবো বলো তো, আমার তো কিছু মাথায় আসছে না। বাড়া, বেচারা কাকুর উপরই এত অত্যাচার। হ্যাঁ, লোকটা বড় ভালো ছিল বুঝলে। বাড়া, লোক খুব ভালো ছিল, শালা চুয়ারবাজ লোক পুরো একদম। যাই হোক, তবে বাবা তো, তাকে বাঁচাতেই হবে। হ্যাঁ তো যাই হোক, তোদেরকে অত চিন্তা করতে হবে না, আমি দেখছি কেসটা, আমি আমার মতন করে হ্যান্ডেল মারছি। ও পল্টুদা, পল্টুদা। কি হলো রে ফটকে, এত চিল্লাচ্ছিস কেন? আর বলো না গো পল্টুদা, নদীর পাড়ে আজকে একটা লাশ পাওয়া গেছে। হ্যাঁ, সে কি, কার লাশ? আর বলো না গো পল্টুদা, একটা মেয়েকে রেপ করে ফেলে রেখে গেছে, কে জানি না। হ্যাঁ, সে কি রে ফটকে, কোথাকার মেয়ে? তা আমরা কিছুই জানি না, চ গিয়ে দেখি। আচ্ছা পল্টুদা, যদি বাবাকেই সবাই সন্দেহ করছে, বাবা তো এখন জেলে, তাহলে এটা করলো কে? চলো গিয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, চ গিয়ে দেখে আসি। এই যে মশাই, এখানে এত বড় হত্যাকাণ্ড হয়ে গেল, আপনারা কেউ দেখেননি? আরে না 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 স্যার, আমরা তো দেখিনি। এই নদীর পাড়ে এরকম হবে কে জানে বলুন। বলছি স্যার, এই নদীর ধারে তো অনেক জেলেরা থাকে, যারা মাছ ধরে, তারা কি দেখেনি রাত্রে এটা কি ঘটিয়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি কিন্তু ঠিকই বলেছেন। এখানে পাশাপাশি একটা জেলেকে ডেকে নিয়ে আসুন তো। আচ্ছা স্যার, আমি রাখতে যাচ্ছি। বলছি স্যার, ফটোর বাবা তো জেলে, তাহলে এই কাজটা করলো কে? হুম, তুমি তো জানো না, এগুলো গ্যাং থেকে করছে। ফুটোর বাবা গ্যাং লিডার, যার জন্য এগুলো ঘটছে। আমাদের কেসটা একটা টার্নিং মোড়ে নিয়ে আসতে চাইছে। আমি এত সহজে হারবো না, আমি ফুটোর বাবাকে জেলে চড়িয়ে ছাড়বো। বলছি স্যার, নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছে, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। তা ভাই, তোমার নাম কি? জি আজ্ঞে, আমার নাম রঘু জেলে। তা তুমি কি কাল রাত্রিতে মাছ ধরতে এসেছিলে? হ্যাঁ স্যার, কাল রাত্রিরে আমি মাছ ধরতে এসেছিলাম, কিন্তু কাল রাত্রিরে আমি যা দেখলাম। কি দেখেছো তুমি? কাল রাত্রে দেখলাম একটা লোক 4 চাকায় করে এলো, এসে 4 চাকার পিছন থেকে বস্তাটা টেনে বের করে এদিকে ফেলে দিল। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, তো আমি কিছুটা আতঙ্কিত হয়ে গেছিলাম, ভয়ও লেগেছিল, যার জন্য আমি আর আগিয়ে এসে দেখিনি। তার লোকটাকে কেমন দেখতে, তুমি কি কিছু দেখেছো? না স্যার, তখন রাত্রির ওই হবে 3টে নাগাদ, তো বেশ কিছু ফুটটা অন্ধকার ছিল, তো যার জন্য আমি ঠিক বুঝতে পারিনি। তবে হ্যাঁ স্যার, ওই লোকটাকে প্রায় প্রায় টাইম আমি দেখেছি এদিক ওদিক ঘুরতে, তো মুখটা আমার ঠিক মনে পড়ছে না, তবে ও যেন একটা কেমন ভয়ঙ্কর মতন দেখতে। তা কোথায় দেখেছো, কোথায় দেখেছো বলো? কি হলো স্যার, খুনিকে কি পাওয়া গেছে? না না, এখনো খুনির খোঁজ পাওয়া যায়নি। স্যার, এবার তো বুঝতে পারছেন যে আমার বাবা নির্দোষ, আমার বাবা খুনি নয়। তোমার বাবাই আসল খুনি, তোমার বাবার একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা এদেরকে খুন করেছে। আমি তোমার বাবাকে এখন ফাঁসি দেবো না, খুন না সেই গ্রুপকে হাতে পাই। এই গান মারিছে, বাবার আবার গ্রুপ কোথায় গিয়ে? তাই তো রে ফুটো, তোর বাবার আবার গ্যাং আছে নাকি? কি জানি বাড়া, জানি না। যাই হোক বাড়া, চ গিয়ে খুঁজে দেখি আসল খুনিটা কে। তা রঘু, তোমাকে কি খুনিটাকে দেখালে তুমি চিনতে পারবে? হ্যাঁ, কিছুটা মুখ না চিনতে পারলেও শরীরের আদল দেখে ঠিক চিনতে পেরে যাব। তা চলো চলো, তুমি থানায় চলো। আরে, এটা ফুটোর বাবা না? আরে কাকু, ও কাকু, জেল থেকে কবে ছাড়া পেলে? কে রে বাবা তুই? যা যা যা, পেরেশান করিস না আমায়। কি হলো, কাকু এভাবে কথা বলছে কেন?
জেল থেকে বা কবেই ছাড়া পেলো? না, ব্যাপারটা পুরোকে গিয়ে জানাতে হবে। আরে দেখো তো রঘু, এদের মধ্যে কেউ কিনা। না না স্যার, ও নয় তো। এই যে ম্যাডাম, আপনি এদিকে সরে আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে এই বুড়োটা, এরকমই দেখলাম। দেখেছো, আমার সন্দেহটা ভুল নয়। এই যে স্যার, আপনার সন্দেহটাই ভুল হয়েছে। কাকু নির্দোষ। তার কি কোনো প্রমাণ এনেছো? প্রমাণ চাই না, আপনি আমার সাথে আসুন। আচ্ছা আচ্ছা, চলো। না কাকু, কাকু কাকু আমাকে ছেড়ে দাও কাকু, আমি আর করবো না। হুম, ছেড়ে দেবো? বাকিদেরকেও মেরেছি, তোকেও মারবো। মেরে দেবো বললেই হলো নাকি? আর তোর সালা লাস্ট দিন। কে 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 আপনারা? কে কে? আমরা পুলিশ। স্যার একটুখানি দাঁড়ান, আমার এনার সঙ্গে কিছু কথা আছে। তুমি কে? আমার বাবার মতন সেজে এসছো। আমি কে? তো তোমার বাবা কি জিজ্ঞাসা করবে? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, ফুটোর বাবাকে নিয়ে চলে আসো এখানে। তাহলে এতদিন লুকিয়ে লুকিয়ে এত মেয়েদেরকে মেরে এসছো? আরে ফুটো, এত কথা বলছিস কেন? মার না বাঞ্চোদকে। স্যার এই তো ফুটোর বাবাকে নিয়ে চলে এসেছি। আচ্ছা বাবা, এটা কে? আরে সাট্টু, তুই তুই এতদিন ধরে মার্ডার করে চলেছিস? আরে এত না কথা বলে বাবা বলো না একে। আরে ও তোর কাকা হয়, আমার ভাই। দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও। আরে কাকাই, তুমি এমন কেন করতে গেলে? আরে আমার কাছে আর কোনো উপায় ছিল না রে বাবু, আমি খেতে পাচ্ছিলাম না। তোর বাবার সঙ্গে ঝামেলা করে বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে পথে পথে ঘুরেছি খালি আমি, দুবেলা দুটো রুটিও পাইনি। তো তা বলে তুমি এভাবে আমার বাবাকে নিয়ে ফাঁসাবে? তোমার জন্য ঠিকই আছে। যান স্যার, কাকুকে নিয়ে যান। বাবু, আমাকে ক্ষমা করে দে রে, আমি তোকে না জেনে বুঝে আমি অনেক গালাগালি করেছি। না না বাবা, চলো ঠিক আছে, বাড়ি চলো, মা চিন্তা করছে। খুনি যতই কাছের হোক না কেন, তার সাজা নিশ্চিত। তাই খুনিকে সাপোর্ট কেউ করবেন না।